আমাদের ছেলে আজকে নতুন মানুষের কোলে উঠেছে, নতুন মানুষ আদর করছে। আজকে বাবা খাইয়ে দিয়েছে, বাবা আবার ঢেকুর তুলিয়ে আবার দিয়েছে। দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে ও বাবার দিকে তাকিয়ে আছে, যেহেতু ও তো ছোটবেলা দেখেছে, তখন কি আর মনে থাকে? অবশ্যই। এখন নতুন করে দেখছে তো বাবাকে, আর মুখের দিকে তাকিয়ে আছে, দেখছি তো এই মানুষটাকে চিনি না, তো নতুন লাগছে। সুমি, বলো কি ব্যাপার? সকাল থেকে খুব তোড়জোড়, খুব ব্যস্ত দেখছি তোমাদেরকে। আরে বাবা, রান্না বান্না করতে হবে না? বলো, খেতে হবে তো। আজকে দেখি বাবুর প্রতিও তোমাদের বেশি একটা খেয়াল নেই। আরে বাবু তো রয়েছে তার দাদুর কাছে। অবশ্যই। আজকে তার দাদা এসছে, তার দাদার কাছে রয়েছে, তার জন্য আমরা রান্না বান্না করতে পারছি। আচ্ছা, তো আজকে দর্শক বন্ধুরা, আমার শ্বশুর মশাই এসছে, গতদিন তো আপনারা ভিডিওতে দেখেছেন। তো আজকে যেহেতু শ্বশুর মশাই এসছে, তাই এতক্ষণ মা রান্না বান্না করছিল, অনেকটা পুজো মাই দিতে বেশি দিয়েছে। help করছে। আর এখন দেখো সুমি আর আমার শাশুড়ি মা, দুই মা, এরা কিন্তু প্রচন্ড ব্যস্ত আজকে। তো সুমি, দর্শক বন্ধুদের একটু দেখাবে না যে কি কি রান্না হচ্ছে, কি মানে একটু ডিটেইলসটা বলো আমাদেরকে। আজকে মা সকালে কি শাক ভেজেছো? সকালে লাল শাক ভাজা, মাছের তেল ভাজা। মা লাল শাক ভাজা, মাছের তেল ভাজা। মাছের তেল কি দিয়ে ভাজা? মাছের তেল, আলু, পেঁয়াজ, বেগুন দিয়েছো? না, বেগুন দিয়ে। মাছের তেলে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছে। আচ্ছা আচ্ছা। আর এদিকে আসো, আর এখানে দেখো, এখানে কি হলো শুনি? কাতলা মাছ, রুই বলছি। কাতলা মাছ আলু দিয়ে ঝোল, তাই তো? এটা কি করে রেখেছো সুমি? দাঁড়া বলবো এক এক করে। আচ্ছা, বলি বলো। বলি, দাঁড়াও। এখানে আগে দেখো, এটাই দেখো। এই দেখো, আচ্ছা। এখানে রয়েছে কি বলো তো? ওরে বাবা সুমি, এ তো এক দেখো, থালা দেখো, ডিম। ডিমওয়ালা গলদা চিংড়ি। একদমই তাই। ডিমওয়ালা গলদা না বাগদা, আমি ঠিক চিংড়ি গলদা চিংড়ি। বাগদা মিলিয়ে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই যে চিংড়ি মাছ রয়েছে, এই চিংড়ি মাছটা হবে নারকেলের দুধ দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে মালাইকারি। শস্য পোস্ত দিয়ে নারকেলের দুধ দিয়ে মালাইকারি। মালাইকারি, হ্যাঁ। আচ্ছা। তার জন্য রয়েছে এই যে দেখো, এখানে রয়েছে নারকেলের দুধ, একদম ঘন ঘন নারকেলের দুধ। আচ্ছা। নারকেলের দুধ রয়েছে, আর আরো একটা জিনিস হচ্ছে স্পেশাল, পাতায় ভাজা। পাতায় ভাজা? হ্যাঁ, এটা হবে। আচ্ছা, এটা বাবা এসছে বলে এত স্পেশাল কিছু নাকি? এসছে বলে বলতে পারবো, সবাই মিলে মজা করে খাবো। আচ্ছা আচ্ছা, দেখি পাতায় ভাজা। পাতায়, এটা মা ভাপা। বসিয়ে দিয়ে গেছে, কিন্তু এটা আমরা করিনি। মানে কলা পাতায়, কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে ভাপা। এটা হলো কচুর লতি। আচ্ছা, খুব সুন্দর সুমি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। Seriously? হ্যাঁ, এটা মা বসিয়ে দিয়ে করে দিয়ে মা এখন দোকানে গেছে। তো সেই আচ্ছা, জন্য এটা আমরা আমি খেয়েছি। দর্শক বন্ধুদের বলি, দর্শক বন্ধুরা যারা এই খাবারটা খান না বা খাননি, বিশেষ করে এই যে দেখো, কত অবশ্যই সুন্দর। কলা পাতা, এটা এর মধ্যে কি কি দেওয়া আছে শুনি? এটা না মা ভালো জানে, আমি তুমি কি মাখিয়েছি। জানো? তুমি মাখিয়েছো, কি কি দিয়েছো বলো? কি দিয়েছি আমি মাখিয়েছি। বলো। মাখিয়েছি যে কাঁচা তেল, রসুন, পেঁয়াজ, তারপরে একটু জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে সর্ষে দিয়েছো? না, সর্ষে দিইনি আজকে। আচ্ছা, আজকে অন্য আজকে শস্য সর্ষে দিই। আচ্ছা। আর এই সব কিছু আর দিয়ে একটু মাখিয়ে একটু নারকেল, কিন্তু অ্যাসিডিটির প্রবলেমের জন্য আমাদের বাড়িতে নারকেল বেশি দেওয়া হয় না। অনেক কিছু দিয়ে করা যায়, কিন্তু সেগুলো একটু নারকেল এইগুলো মিলিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, লবণ, হলুদ, তেল, এইগুলো সব মাখিয়ে নিয়ে পাতার মধ্যে ওরকম ভাঁজ করে ঢেকে দিয়ে ভাপা করা হয়। কিন্তু ভাজা হয়েছে, তারপর ওটা উল্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, উল্টে দেওয়ার পরেই কিন্তু দেখো উপরের অংশটা একটু কালো কালো লাগে। কালো কালো লাল লাল হয়েছে, মানে টান টান ভাজা হয়েছে। হ্যাঁ, আর এবার নিচের অংশটা ভাজা হচ্ছে। আচ্ছা, তো শুনি গরম ভাতের সাথে এই যে চিংড়ি কচুর লতি যে ভাপা, হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ খেতে। দারুণ লাগে, দারুণ। এইরকম করেই কিন্তু চিংড়ি পিঠাও করা হয়, জানো তো তুমি? হ্যাঁ, এখন জানি, আগে জানতাম না। আচ্ছা চিংড়ি পিঠে অনেক কিছু করা যায় পাতায়, বেশ স্বাদ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনি আজকে মাছের আজকে- মধ্যে তাহলে দু প্রকার মাছ, একটা হ্যাঁ, হলো কাতলা মাছ একটা আর চিংড়ি হলো মাছটা চিংড়ি কাঁচা মাছ। রয়েছে, এটা হবে এখনো পর্যন্ত। আচ্ছা। আর আজকে আর মাংস করিনি, কারণ তোমার গতকাল রাত্রেবেলা আমরা খাসির মাংস খেয়েছি, আচ্ছা, যে আচ্ছা, কারণে আচ্ছা। আজকে আর মাংসটা করছি না। হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে মাংস হয়েছে, আজকে আবার মাংস করো না, গরমের হ্যাঁ, ওই মধ্যে জন্য মাছটাই দুপুর দু প্রকার মাছ করেছো, খুব ভালো। আর বাবা এসছে বলে স্পেশাল ব্যাপার, স্পেশাল মানুষ, তাই না? হ্যাঁ, আবার আজকেই চলে যাবে। এটাই তো একটা মন খারাপের ব্যাপার, তাই না? খুব অল্প সময়ের জন্য আসে, কারণ সব বেশি সময়ের জন্য আসতে পারে না, কাজ বাজ থাকে তো ওই জন্য। আচ্ছা, তো যাই যখন হোক, বাবা আসে মনে তো খুব আনন্দ হয়, তুমি বলো। স্বাভাবিক, যে কোনো মানুষ, বাড়ির মানুষ আসলে বাবা মার সাথে আনন্দ হবে। আনন্দ হয় না। কিন্তু অবশ্যই। চলে গেলে অবশ্যই মন খারাপ হয়, অবশ্যই অবশ্যই কারণ আবার অনেকদিন পর দেখা হবে। অবশ্যই অবশ্যই, এটাই তো খুব, তাই না শুনি, যে জীবনের তবুও এখনকার দিনে অনেক এই যে টেকনিক্যাল যুগে ভিডিও কল, টেকনোলজির যুগে যে হ্যাঁ, ভিডিও কল আছে, ফোনে কথা বলে, এগুলো তো আগেকার দিনে কিছু ছিল না, কিছু বলো। ছিল না, এই অবশ্যই জিনিসগুলো থেকে অনেকটা এগিয়ে এখন আমরা, তাই না? অবশ্যই এই অবশ্যই। জিনিস, এই জন্য আরো বেশি মন খারাপটা অনেকটা কম হয় ফোনটার জন্য, কারণ ভিডিও কলে দেখতে পারি। অবশ্যই, মানে মেয়েদের জীবনটা শুনে দেখো যে সে এরকমই না? জীবনের অর্ধেকটা বাবার বাড়িতে কাটিয়ে এসে, বা অর্ধেকটার চেয়ে কিছুটা কম, হ্যাঁ। অর্ধেকটার চেয়ে কিছুটা কম বাবার বাড়িতে কাটিয়ে এসে তারপরে হলো তোমার বাদবাকি জীবনটা আমার অন্য বাড়িতে। আর তখন যদি সেই কাছের মানুষগুলো, আপন মানুষগুলো, বাবা মা ভাই বোন, এদেরকে যদি কাছে পাওয়া যায়,
হোক না সে অল্প সময়ের জন্য, সেটাই অনেক অনেক ভালোবাসার আনন্দের, একদম, বলো? একদম, অবশ্যই তাই। অবশ্যই। তো রান্না বান্না করো আর হ্যাঁ, দেরি রান্না করো না, বান্না হোক। খিদেও সবাই পেয়ে গেছে একদম কিন্তু। খাওয়া দাওয়া সকাল করবো। সকালই রান্না হচ্ছে, একবারে রান্না হবে নাকি? একবারে রান্না করছি কারণ বাবা তো বেরিয়ে যাবে, থাকবে না বেশিক্ষণ, তো সেই জন্য একবারে রান্না করে নিচ্ছি, তো আচ্ছা। একবারেই খাও। আচ্ছা আচ্ছা, এক্সট্রা কোনো তরকারি করোনি? না, আজকে আর তরকারি করিনি, কোনো তরকারি করেছো মা? কারণ তো বলছে বেশি কিছু খাবে না গরম, ওই জন্য করিনি। লাল শাক ভাজা, কাতলা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাই করি, আর আর হলো কচুরলতি। কচুরলতি ভাপা, তাই তো? হ্যাঁ। বাহ, ঠিক আছে। ডাল ফালে একটু করতে পারতা। আজকে আর করলাম না, কালকে রাত্রে কালকে করেছিলাম বলে আজকে আর করলাম না। ডাল তো প্রত্যেকদিনই দরকার শুনে। ঠিক আছে, যদি বাবা তারা খায় তো অবশ্যই করবো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে রান্না বান্না করো মন দিয়ে, অনেক ব্যস্ত, তোমাদের ডিস্টার্ব করলাম। হ্যাঁ। ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকে তাহলে আমাদের বাড়িতে কিন্তু এটুকুই রান্না বান্না হচ্ছে, রান্না বান্না তোমরাও করছে। জানিও তোমাদের বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে আজকে। আরে সুমি, বলো। আমাদের ছেলে আজকে নতুন মানুষের কোলে উঠেছে, নতুন মানুষ আদর করছে। আজকে বাবা খাইয়ে দিয়েছে, বাবা আবার ডেকুর তুলিয়ে আবার দেখো দিয়েছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে ও বাবার দিকে তাকিয়ে আছে, যেহেতু ও তো ছোটবেলা দেখেছে, তখন কি আর মনে থাকে? অবশ্যই। এখন নতুন করে দেখছে তো বাবাকে, আর মুখের দিকে তাকিয়ে আছে, দেখছি তো এই মানুষটাকে চিনি না, তো নতুন লাগছে, মানে ও এরকম নতুন, কিন্তু বেশ ভালো আছে, কান্নাকাটি করছে না কিন্তু একটু। কান্নাকাটি করছে না বলো? না, একটু কান্নাকাটি করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ কোলে ছিল, দুবার হিসু করেছে বাবার কোলে আজকে। তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা রান্না বান্না করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। রান্না বান্না তো হ্যাঁ, দেখলাম আমি কাজ বসিয়েছো। করছি, আর এদিকে বাবা নিয়ে রয়েছে। আচ্ছা খুব ভালো, বাবা নিয়ে আছে বলে একটু রান্নাটা করতে পারছো। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা কেউ ঠিক নিয়ে আছে, থাকলে একটু কাজ বাজ অবশ্যই। হয়। আর মা একটা আর্জেন্ট কাজে বেরিয়েছে। হ্যাঁ। অবশ্যই ঠিক আছে, তাহলে আজকে বাবু আমাদের এক্সাইটেড খুব, দাদুর কাছে কিছুক্ষণ টাইম পাস করছে, দাদুর সাথে খেলা করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা রান্না বান্না করো তাড়াতাড়ি, খেতে দাও, খিদেও পেয়ে গেছে কিন্তু। চলো চলো।